হ্যাঁ, আমি ঠিক ওই কথাটা বলতে চাচ্ছি। টেন্সের অ্যাঙ্গেলে, মানে টেন্স দিয়ে 12টা টেন্সের কোনো অ্যাঙ্গেল দিয়ে তুমি এটাকে ইংরেজিতে বলতে পারবে না, কোনো অ্যাঙ্গেলেই পারবে না। হ্যাঁ, আমি তো বলছি পৃথিবীর সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকেও যদি তুমি স্টাডি শেষ করে আসো তবুও তুমি পারবে না। কি এমন ব্যাপার, কি এমন মানে বাক্য আমি তোমাদের সামনে বলতে যাবো যে পারবে না? কি ভিডিওটা দেখতে ইচ্ছে হচ্ছে? আচ্ছা, একটু কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা ধরো, বললাম আমি হাঁটতে পারছি, আমি হাঁটতে পারছি। কিভাবে বলবে তুমি ইংরেজিতে? আমি লিখতে পারছি, আমি রান্না করতে পারছি, তারা ফুটবল খেলতে পারছে, সে দৌড়াতে পারছে, বলি না? আচ্ছা, একটা বাক্যকে বোঝার চেষ্টা করো, একটু রিয়েলাইজ করার চেষ্টা করো। বলেছি কিন্তু যে পৃথিবীর সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকেও যদি তুমি স্টাডি শেষ করে আসো, টেন্সের অ্যাঙ্গেলে, কোনো টেন্সের অ্যাঙ্গেলে তুমি এটাকে ইংরেজিতে বলতে পারবে না যদি আজকের এই স্ট্রাকচারটা তোমার না জানা থাকে। কোনো টেন্স দিয়ে কিন্তু এটা পারা যাবে না, এই ধরনের বাক্যকে ইংরেজিতে বলা সম্ভব নয়। আচ্ছা, সেটা কেমন? এই যে বলছে যে আমি হাঁটতে পারছি, আমি হাঁটতে পারছি, কি বলো না? আমাকে একটু শেখাও তো কোন টেন্স, মানে এই স্ট্রাকচারটা যদি না জানো কোন টেন্সের অ্যাঙ্গেলে, মানে কোন টেন্স দিয়ে এটাকে ইংরেজিতে বলবে। দেখো, আজকের এই ভিডিওটা একটু কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবা। দেখো, এই যে যখন কোনো কিছু পারছি, পারছি, আমি লিখতে পারছি, আমি দৌড়াতে পারছি, আমি দেখতে পাচ্ছি, পারছি, আমি রান্না করতে পারছি, তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, যদি এক্সটেনশন অবজেক্ট থাকে সেটা বসাতে হবে। কি আমি কিন্তু স্ট্রাকচারটা বলেছি? আচ্ছা, এবার একটু উদাহরণ দেখাই, একটা উদাহরণ একটু দেখাই। আচ্ছা, যদি বলি যে আমি হাঁটতে পারছি, আমি হাঁটতে পারছি, আই ক্যান বি ওয়াকিং, আই ক্যান বি ওয়াকিং, কি বোঝা যায় মনে হয়? জানতে হবে, এটাই নিয়ম, এটা স্ট্রাকচার। ক্যান বি এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ, এখন যদি বলি যে আমি লিখতে পারছি, আই ক্যান বি রাইটিং, আমি দৌড়াতে পারছি, আই ক্যান বি রানিং, সে রান্না করতে পারছে, হি ক্যান বি কুকিং, সে ফুটবল খেলতে পারছে, হি ক্যান বি প্লেয়িং ফুটবল, এখানে অবজেক্ট আছে। কি আমার মনে হয় যে ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ এই স্ট্রাকচারটা জানতে হবে, তাহলে এভাবে শত শত বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলতে পারবে। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা, ভালো লাগলে এই ধরনের ভিডিও একটু শেয়ার করে দিও, আর আমাকে ফলো করতে পারো।